অগ্নিগর্ভ বাংলাদেশ বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা থেকে শুরু করে চলছে হিন্দু মন্দির ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সে দেশের ইউনূস সরকারকেও। এমতাবস্থায় 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসব পালনের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারের তরফে। ভারত বাংলাদেশ গেদে সীমান্ত কার্যত ফাঁকা, প্রায় অনাড়ম্বর বিজয় উৎসব। এমনকি প্রতি বছর এই বিশেষ দিনে দুদেশের সেনা জওয়ানরা যে নিজেদের মধ্যে বৃষ্টি বিলি করতেন, এবার তাও হয়নি, জানালেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। আজকের যে ছবিটা একদম চেনা ছবি, দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই এই শূন্যতা কিন্তু বজায় রয়েছে। আজকের ছবিটা মানে ভালো নয় আর কি, শূন্য অবস্থা। কারণ এই যে একটা দুই দেশের একটা বিজয় উৎসব, একটা খুব উল্লেখযোগ্য দিন, দুই দেশই খুব সমারোহের সহিত এই দিনটা পালন হতো। বিজয় উৎসব হলে তো সে প্রচুর মানুষ যাওয়া আসা করতোই, কিন্তু অ্যাকচুয়ালি তো আগস্ট মাস থেকে যে অবস্থা মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, তার কারণেই লোকজন আসা যাওয়া কমে গেছে। যে আন্তরিকতা নেই, সেই উদ্দীপনা নেই, সেই আনন্দ উৎসবটা নেই। আনন্দ উৎসবের মধ্যে একটা বেদনা, সবার মধ্যেই একটা বেদনা কাজ করছে। অবশ্যই এইভাবে চলতে থাকলে এই দিনটা একদিন হারিয়ে যাবে। বিজয় উৎসবের ইতিহাস মুখে আনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেখ হাসিনাকে ছাড়া বিজয় উৎসব ভাবতেও যেন অবাক লাগে, জানালেন সীমান্তবর্তী এলাকায় আসা এক আওয়ামী লীগ সমর্থক। কিছুটা উল্লাস করছে, তাছাড়া অন্য কোনো দল নাই। আওয়ামী লীগ তো আমরা তো মাঠেই নাই। এই মানে নেত্রী চলে আসার পরে মানুষের সেই মন নাই, দ্রব্যমূল্য ক্রমেই বেড়ে যাচ্ছে, সরকার কিছুই করছে না। জিজ্ঞাসা করেন, আমি বলতে পারছি না। দেখেন কি হয় নেক্সট 6 মাস, দেখেন আমাদের বাংলাদেশের কি হয়, অস্তিত্ব থাকবে না। প্রসঙ্গত, দীর্ঘদিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় পাকিস্তানের স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তি মেলে বাংলাদেশের। অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাই এই দিনটিকে বাংলাদেশের বিজয় উৎসব হিসেবে ঘোষণা করা হয় এবং সেই মতো প্রতি বছর বিজয় উৎসব পালিত হয়। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।